নতুন এক প্রযুক্তি উদ্ভাবন করেছে দেশের বেসরকারি এক বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। কোনো একটি ভিডিও ছাড়ার পর কি পরিমাণ সাড়া ফেলবে তা এই প্রযুক্তির মাধ্যমে জানা সম্ভব বলে দাবি তাদের। নিউরো মার্কেটিং নামের এই প্রযুক্তিটির বিশেষত্ব হলো এটি দর্শকের ব্রেইনকে রিড করতে পারে, মানে তারা কি দেখতে পছন্দ করে তা এই প্রযুক্তির মাধ্যমে জানা সম্ভব। বিষয়টি পরখ করে দেখতে চাই আমরা। এই পদ্ধতিতে একটি আই ট্র্যাকিং ডিভাইস এবং একটি বিসিআই হেডব্যান্ডকে বিশেষ অ্যালগরিদমের সাহায্যে কম্পিউটারের সাথে যুক্ত করা হয়। এরপর স্ক্রিনে কয়েকটি ভিডিও দেখানো হয়। তারপর প্রযুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে দর্শকের ইমোশন পরিমাপ করে একটি গ্রাফের মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেবে যে কোন ভিডিওটি দর্শককে বেশি আকৃষ্ট করেছে। প্রাপ্ত পরিসংখ্যানের উপর ভিত্তি করে ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিতে পারবে কোন ভিডিওটি তাদের ব্র্যান্ডিং এর জন্য ব্যবহার করা যেতে পারে। আমাদের এই সিস্টেমটার নাম হচ্ছে নিউরো মার্কেটিং। সো বেসিক্যালি এখানে হচ্ছে আমরা একজন কনজিউমারের যে মাইন্ডে কী চলছে যখন তারা অ্যাডভার্টাইজিং বা বিভিন্ন মার্কেটিং ম্যাটেরিয়ালসে এক্সপোজার পাচ্ছে, সেটাই হচ্ছে আমরা ডিকোড করার চেষ্টা করছি। এই টেকনোলজিটা ব্যবহার করবে বাংলাদেশের বিভিন্ন কোম্পানি, প্রচুর টাকা খরচ করছে অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইনের জন্য, এবং কিন্তু তারা তাদের কাছে এখনও রিয়েল ডেটাটা নেই, বা অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন রান করার আগে তাদের কাছে কোনো ডেটা থাকে না যে ক্যাম্পেইনটা আসলে সাকসেসফুল হবে কি হবে না। সো আমাদের এই টেকনোলজিটা ইউজ করে তারা একটা প্রেডিকশন করতে পারবে যে তাদের ক্যাম্পেইনটা কি আদৌ সাকসেসফুল হবে কিনা। সো আমাদের এই প্রজেক্টের ইমপ্লিমেন্টেশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে এটার কস্ট। সো ডেফিনেটলি বর্তমানে যে ট্রেডিশনাল মার্কেটিং সার্ভে বেসড মেজারগুলো ব্যবহার করা হয় সেগুলো বেশ চিপ এবং কম খরচে হচ্ছে অনেক হিউজ ডাটা কালেকশন করা যায়, কিন্তু এগুলোর সমস্যা হচ্ছে ডেটা রিলায়েবিলিটিটা কম। সো আমাদের ক্ষেত্রে ডেটা রিলায়েবিলিটিটা বেশি এবং এটার প্রেডিক্টিভ পাওয়ারটা অনেক বেশি, কিন্তু কস্টটা হচ্ছে গিয়ে এখনও হাই। প্রশ্ন জাগতে পারে, ভিডিও রিলিজের পর কিভাবে এই পদ্ধতি প্রয়োগ করে পরিসংখ্যান পাওয়া যাবে। এক্ষেত্রে উদ্ভাবকরা বলছেন, কোনো ভিডিও রিলিজের আগেই তা পাইলট প্রকল্পের মাধ্যমে যাচাই বাছাই করে পরিসংখ্যান তৈরি করতে হবে। আমাদের টেকনোলজিটা অ্যাডভার্টাইজমেন্টটা ক্যাম্পেইনে যাওয়ার পরে না, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা ক্যাম্পেইনে যাওয়ার আগে। সো বেসিক্যালি আমরা যেটা করবো, অ্যাডভার্টাইজমেন্টটা ক্যাম্পেইনে যাওয়ার আগে আমরা একটা টার্গেট গ্রুপ সেট করবো যে এই অ্যাডভার্টাইজমেন্টটা কাদের জন্য। সো সেই টার্গেট গ্রুপের উপর বেস করে ধরেন আমরা 100 জন বা 200 জন এরকম একজন একটা গ্রুপ করবো এবং তাদের উপর টেস্টিং করবো। সো এবং তাদের উপর টেস্টিং করে আমরা প্রেডিক্ট করতে পারবো যে ইউজুয়াল বা নর্মাল কনজিউমাররা যারা ফিউচার অ্যাডভার্টাইজমেন্টটা দেখবে তাদের রিয়াকশনটা কীরকম হবে। প্রথাগত পদ্ধতির পরিবর্তে নিউরালিঙ্ক এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সমৃদ্ধ এই পদ্ধতি দীর্ঘ গবেষণার পর চলতি বছরই বাজারে উন্মুক্ত করার পরিকল্পনা এই কর্মকর্তার। নিউরো মার্কেটিং, আমরা ওটার নাম দিচ্ছি হচ্ছে মাইন্ড অফ অ্যানালাইটিক্স। এই জিনিসটা হচ্ছে আমাদের যে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি বা আমাদের লোকাল কোম্পানি, তারা যখন অ্যাড তৈরি করে, অ্যাডটা যখন মার্কেটে ছাড়ে তার আগে অ্যাডটাকে ইভালুয়েট করে যে এটা মার্কেটে কতটুকু এঙ্গেজ করবে কাস্টমারকে, তাদের যে টার্গেট গ্রুপ সেখানে কী করবে। সো এই জিনিসটা ট্রেডিশনাল মার্কেট রিসার্চে ইউজ করা হয় সার্ভেতে আমরা অনেক সময় গ্রাউন্ড ট্রুথটা পাই না। সো আমরা যদি ইনস্টেড অফ সার্ভে আমরা যদি অ্যাডটা দেখার পরে আমার সরাসরি ব্রেনের রেসপন্স নেই এবং আমার ব্রেন থেকে আমি আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করি বা ডিকোড করার চেষ্টা করি যে এই অ্যাডটা দিয়ে আমি কি লাইক করছি না ডিসলাইক করছি, এঙ্গেজড অর ডিসএঙ্গেজড, আমার কি এইটা দেখে পার্সিং অ্যাটিটিউডটা কী হলো, এগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি। এবং আই ট্র্যাকার ইউজ করে আমরা আইডেন্টিফাই করি যে অ্যাডটাতে আসলে কোন ধরনের তার ইয়েটা হয়েছে। তো এখানে একই প্রোডাক্টের মাল্টিপল অ্যাড আমরা টেস্ট করতে পারি এবং বের করতে পারি কোনটা মার্কেটে বেশি কাস্টমারকে এঙ্গেজ করবে। সো এই জিনিসটা তৈরি করা হয় ব্রেন কম্পিউটার ইন্টারফেস, আপনি যে বলেন নিউরালিঙ্ক, সেরকম একটা টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা গত 6 বছর ধরে এটা নিয়ে কাজ করছি এবং এই বছর আমরা এটাকে রিসার্চ টু কমার্শিয়ালাইজেশন করব। যে কোনো ব্র্যান্ডের ইমেজ ভ্যালু বাড়াতে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ভিডিও বিজ্ঞাপন সবচেয়ে বড় ভূমিকা পালন করে থাকে। স্ট্যাটিস্টার এক গবেষণায় দেখা গেছে বিজ্ঞাপনী বাজারে বাংলাদেশের ব্যয় 2025 সালে $670 মিলিয়ন পৌঁছবে। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।